সবাইকে স্বাগত। আজকে আমরা সেপ্টেম্বর মাসের ক্লাস 10 এর ম্যাথামেটিক্সের মানে অঙ্কের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা আছে সেটা সলভ করব। প্রথমেই আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। একটা বলছে x ভ্যারিজ অ্যাজ y স্কয়ার এবং y ইকুয়ালস টু 3 যখন x ইকুয়ালস টু 9, x ইকুয়ালস টু 25 হলে y এর ধনাত্মক মান কত হবে। তাহলে প্রথমেই কি আছে x ভ্যারিজ অ্যাজ y স্কয়ার, এটা থেকে আমরা কি লিখতে পারি x ইকুয়ালস টু k y স্কয়ার, যেখানে k হলো ভেদ ধ্রুবক। এবার এখানে y সমান 3 যখন x সমান 9, তাহলে এখানে যদি মান বসাই x সমান 9 যখন y সমান 3 মানে 3 স্কয়ার মানে 9, এখান থেকে কি পেলাম k ইকুয়ালস টু 1, ভেদ ধ্রুবকটার মান পেয়ে গেলাম। এবার কি বলছে x সমান 25 হলে y এর ধনাত্মক মান। তাহলে এখানটায় আমরা যদি এই সমীকরণটা x আর k এর মান বসালাম, তাহলে x সমান 25, k ইকুয়ালস টু 1 আর y স্কয়ার, তার মানে এখান থেকে পেলাম y স্কয়ার ইকুয়ালস টু 25। এবার যেহেতু ধনাত্মক মান চেয়েছে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y সমান প্লাস মাইনাস 5, তার মানে ধনাত্মক মান কত হচ্ছে প্লাস 5। তাহলে অতএব y এর ধনাত্মক মান 5, মানে অপশন এ। এর পরটা বলছে এ ও বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন। 1 বছর পর ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি হয় কত টাকা। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত আগে বের করে নেব। অনুপাত সমান কত 2500 ইচটু 2000, তার মানে 5 আর 4, তাহলে অনুপাত পেলাম 5:4। এবার কার ক্ষতি চেয়েছে এ, তাহলে এ এর ক্ষতির পরিমাণ, মোট ক্ষতি কত ছিল 720 ইন্টু 5/5 প্লাস 4 মানে 9, 9 8 72 সমান 400 টাকা। তাহলে অপশন বি। 3 দুটি বৃত্ত পরস্পরকে সেই বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটি সাধারণ স্পর্শক, বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে কোণ এসিবি এর পরিমাপ কত হবে। তাহলে প্রথমে আগে আমরা দুটো বৃত্ত এঁকে নেব বোঝার সুবিধার জন্য। তাহলে এই যে বিন্দুটাতে বহিঃস্পর্শ করেছে এই বিন্দুটা বলছে সি, আর সাধারণ স্পর্শক তাহলে এই বিন্দুটা এ আর এই বিন্দুটা বি। তাহলে এখানে এ সি বি মানে আমি আগে যোগ করে দিলাম এ সি বি। তাহলে এই এ সি বি কোণটার পরিমাপ হয়, কোণ এ সি বি সমান হলো 90 ডিগ্রি, মানে অপশন ডি। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ হবে। তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধটাকে ধরে নিলাম, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর হলে সমগ্রতলের ক্ষেত্রফল হয় 3 পাই আর স্কয়ার। আবার শর্তানুসারে 3 পাই আর স্কয়ার সমান কত বলেছে 147 পাই। এখান থেকে পাচ্ছি 3 আর স্কয়ার সমান 147, অতএব আর স্কয়ার সমান 147/3 ইকুয়ালস টু 49, অতএব আর ইকুয়ালস টু 7, মানে ব্যাসার্ধ 7 সেমি, অপশন সি। এরপরে সত্য মিথ্যা লিখতে বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। তাহলে একইভাবে একটা বৃত্ত টেনে নিলাম আগে। এবার বৃত্তের কেন্দ্রটা বলেছে ও, আর বহিস্থ একটা বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হয়েছে, তাহলে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। এবার বৃত্তের কেন্দ্রটা বলেছে ও, আর বহিস্থ একটা বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হয়েছে, তাহলে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। এবার বৃত্তের কেন্দ্রটা বলেছে ও, আর বহিস্থ একটা বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হয়েছে।
এটা এ ধরলাম। বৃত্ত দুটিকে, এইটা বি বিন্দু, এটা সি বিন্দু। কি প্রমাণ করতে হবে? এ ও, তার মানে এ ও যোগ করলাম। এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। বিসি মানে এটা যদি আমি যোগ করি, বিসি মানে এই কোণটা 90 ডিগ্রি হবে, লম্ব সমদ্বিখণ্ডক। আর সমান দুভাগে ভাগ করেছে। তো এখানে এ ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। লম্ব সমদ্বিখণ্ডক, বিবৃতিটি সত্য। দুইয়েরটা এখানে একটা ছবি দিয়েছে, বলছে পাশের চিত্রে যে এস টি সমান্তরাল কিউ আর হলে প্রমাণ করতে হবে পি কিউ বাই পি এস সমান পি আর বাই পিটি। তাহলে এখানে আমরা থ্যালেসের উপপাদ্য থেকে পাই, এই যে আমরা জানি পি এস বাই এস কিউ সমান পি টি বাই টি আর। এখান থেকে কি এটা দুটো উল্টে দিলে কি পাবো? এস কিউ বাই পি এস প্লাস টি আর বাই পি টি, সরি ইকুয়ালস টু। এবার দুদিকেই যদি এক যোগ করি, তাহলে এক যোগ করলে কি পাবো? উপরটায় পাবো এস কিউ প্লাস পি এস বাই পি এস সমান এটাই পাবো টি আর প্লাস টি পি বাই পি টি। এবার এস কিউ প্লাস পি এস মানে হচ্ছে পি কিউ বাই পি এস সমান, আবার এই যে টি আর প্লাস টি পি মানে হচ্ছে পি আর বাই পি টি। তাহলে বিবৃতিটি সত্য। শঙ্কুর উচ্চতা, তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে? তার মানে শঙ্কুর তির্যক উচ্চতা সমান দুই গুণ উচ্চতা। এবার তির্যক উচ্চতা এল ধরে নিলাম, আর উচ্চতা এইচ, আর ব্যাসার্ধ সমান আর। তাহলে তির্যক উচ্চতা এল সমান কত পেলাম? 2h। আবার উচ্চতার জানি ত্রিভুজের ব্যাসার্ধ আর সমান রুট এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। আবার এল মানে কত? 2h, তাহলে তার স্কোয়ার করলে 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার সমান 3h স্কোয়ার। অতএব আর সমান √3 ইন্টু উচ্চতা। তাহলে বিবৃতিটি সত্য। তাই বলছে একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5, আর লাভের এর লাভ 140 টাকা পেলে বি পায় 125 টাকা। তাহলে এ ও বি এর লভ্যাংশের অনুপাতটা করে নেব আগে। (140:125) মানে এখানটাকে 5 দিয়ে ভাগ করলে 5, 2 8 25, তাহলে 28:25 হচ্ছে। আমরা কি জানি? মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হয়, কিন্তু এখানে মূলধনের অনুপাত 7:5, লভ্যাংশের অনুপাত 28:25। তাহলে বিবৃতিটি মিথ্যা হবে। 3-1 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। বলছে 3 বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি হবে? তাহলে মোট আয়ের 2/5 অংশ আগে বের করে নেব। মোট আয়ের 2/5 অংশ সমান 2/9 মানে 29,260 ইন্টু 2/5। তাহলে এটা 5 5 25, 4 2 5 8 40, 2 0, আবার 5 5 25 2।
তাহলে এটা কত পাচ্ছি 4, 10 0 হাতে 1, 5 8 16 1 17 7 হাতে 1, 5 5 10 1 11, 11,704 টাকা। এবার কত অনুপাতে ভাগ করেছে 3:2:2 অনুপাতে। তাহলে কাজের জন্য এর আয় সমান হবে 11,704 গুণ 3 এটা কত 7, যেহেতু অনুপাতটা 3:2:2। তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করলে পাবো 1 6 7 2, মানে এর আয় কত 3 2 6, 3 7 21, 1 হাতে 2, 3 6 18, 2 20 0 হাতে 2, 5,016 টাকা। এবার একইভাবে কাজের জন্য বি এর আয় 11,704 গুণ, এটা হবে 2/7 যেহেতু অনুপাতটা। একইভাবে ভাগ করলে তাহলে গুণ করলে কত পাচ্ছি 2 2 4, 2 7 14, 4 হাতে 1, 2 6 12, আর 1 13, 3 হাতে 1, 2 1 2 আর 1 3। তাহলে অতএব কাজের জন্য এর আয় বি এর আয়ের থেকে কত বেশি 5,016 মাইনাস 3,344 সমান 1,672 টাকা বেশি। একটি লম্ববৃত্তাকার চোঙ এবং একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8 হলে চোঙ ও শঙ্কু দুটির উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমেই চোঙ আর শঙ্কুর ব্যাসার্ধটা ধরে নেব। ধরি চোঙের ব্যাসার্ধ 3r একক এবং শঙ্কুর ব্যাসার্ধ 4r একক। তাহলে তাহলে চোঙের আয়তন কত হবে? চোঙের আয়তন হবে πr²h। আর হ্যাঁ, চোঙের উচ্চতাটাও ধরে নিই। ধরি চোঙের উচ্চতা h1 একক আর শঙ্কুর উচ্চতা h2 একক। এই h1 h2 বের করতে হবে আমাদের। তাহলে আয়তন কত হচ্ছে? চোঙের আয়তন πr²h1। তাহলে r মানে এখানে ব্যাসার্ধ 3r। তাহলে 3r² করলে 9r² ইন্টু h1 বাই 1/3 ইন্টু পাই। আর এখানে শঙ্কুর ব্যাসার্ধ কত? 4r, মানে তার স্কোয়ার করলে 16r² ইন্টু h2। তো আয়তনের অনুপাত কত বলেছে? 9:8। তাহলে এখানে পাইটা কাটছে, r² কাটছে, আর এই 3টা উপরে উঠে যাচ্ছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এই 3টা উপরে উঠলে 27 বাই এটা 16 ইন্টু h1 বাই h2 ইকুয়ালস টু 9/8। তাহলে এবার h1 h2 তাহলে অতএব h1 বাই h2 সমান 9/8 ইন্টু এটা হবে 16/27। তাহলে এটা 3, এটা 2, তাহলে 2/3। অতএব উচ্চতার অনুপাত 2:3। এরপর বলছে যদি y ভ্যারিজ অ্যাজ x3 এবং y এর বৃদ্ধি h:27 অনুপাতে হয় তাহলে x এর বৃদ্ধি কি অনুপাতে হবে তা নির্ণয় করি। তাহলে প্রথমেই কি বলেছে? y ভ্যারিজ অ্যাজ x3। এখান থেকে বলতে পারি y ইকুয়ালস টু kx3, যেখানে k হলো ভেদ ধ্রুবক। এবার কি বলছে? y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হয়। তাহলে ধরেই
y এর মান যখন 8y তখন x সমান x1 এবং y এর মান যখন 27y তখন x সমান x2। তাহলে এই যে এই সমীকরণটা এই দুটো মান বসালে আমি কি পাচ্ছি, 8y ইকুয়ালস টু k ইন্টু x1 কিউব এবং 27 ইকুয়ালস টু k ইন্টু x2 কিউব। তাহলে দুটো ভাগ করে দিলে কত পাচ্ছি, x1 কিউব বাই x2 কিউব ইকুয়ালস টু 8/27। অতএব x1 x2 x2 সমান কত পাচ্ছি, 2:3। x এর বৃদ্ধি 2:3 অনুপাতে হবে।